বাজেট নিয়ে বা এই মন্তব্য আমার থাকলেও কিছু করার নাই, না থাকলেও কিছু নেই, কারণ আমার কথা তো আর কেউ শুনবেও না। কিন্তু যে পরিমাণ বাজেট বর্তমানে আগের সরকারে করছিলেন, কিন্তু ওই পরিমাণ তো কাজ হয় নাই। সরকার যা করছে আমাদের মঙ্গলের জন্য করছে। আমি মনে করি বাজেট বাড়াটা এক হিসেবে ভালো হয়েছে, যাতে মানুষ ভালোর পথে ফিরে আসে। বাজেট নিয়ে বক্তব্য কিছুই না বলতে পারে। সরকার যেটা করছে আমাদের ভালোর জন্য, সরকার আমাদের অভিভাবক, আমাদের পিতা। আমি মনে করি এই বাংলাদেশের জন্য যে বাজেট করছে, এই বাংলাদেশের মানুষের জন্য, এই পিপলদের জন্য আমি মনে করি এটাই ঠিক আছে এবং এটার উপরে আমাদের কোনো হাত নাই। সরকার যা করছে আমাদের মঙ্গলের জন্য করছে, আমাদের অভিভাবক হয়ে আছে, আমাদের দেশের জন্য, জাতির জন্য। আমি মনে করি সুন্দর একটা বাজেট দিচ্ছে। এই বাজেটে আমি মন্তব্য করি, ধরেন যেমন এই যে বিড়ি, সিগারেট, তামাক এসব জিনিসের উপরে বাজেট বাড়ানো হয়েছে। এখন দেশের মানুষ যেভাবে নেশায় আসক্ত হয়েছে, এখন দেশের মানুষ যদি না খেয়েও থাকে, তারপরে ওই বিড়ি, সিগারেট, তামাক, নেশা জাতীয় এইসব জিনিস খাবে, চাল বিক্রি করে হলেও এসবই খাবে। আমি মনে করি বাজেট বাড়াটা এক হিসেবে ভালো হয়েছে, যাতে মানুষ ভালোর পথে ফিরে আসে। দেশের মানুষ তো ভালো না, নেশা আসক্ত বেশি। বাজেট নিয়ে বা এই মন্তব্য আমার থাকলেও কিছু করার নাই, না থাকলেও কিছু নেই, কারণ আমার কথা তো আর কেউ শুনবেও না। আমরা হলাম সাধারণ জনগণ, আমরা যে সারাদিন চিল্লা এই জায়গায় বলি, আমাদের কথা কেউ মনে করেন দিব না, ঠিক আছে, মূল্যায়ন করবে না, ঠিক আছে। বাজেট এটা সরকার করছে, সরকার বুঝাই করছে। কারণ সরকার কী কাজে খাটাবে এটা সরকারই জানে। কারণ এরা তো বলে, এরা আমার টেলিভিশনে বলে একরকম, কাজ যদি অন্যরকম করে তাহলে কিন্তু আমরা সাধারণ বললেও কোনো লাভ নাই। এই বাজেটের মতামত হচ্ছে আমার যে এটা কাজটা ঠিক করছে, যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাজেটটা দিয়েছে আমাদেরকে, যে তার দান যেমন কৃষিকাজের যে দানগুলো আছে, দান হয়, সরষা হয়, যত উৎপাদন আমাদের দাম বৃদ্ধি, এটা হচ্ছে কৃষকদের ভালো প্রকৃতির জন্য। এবারে বাজেট আমরা তো অতটুকু গভীরে যাইতে পারি না, কারণ আমরা হলো অতটাও শিক্ষিত না, আর আমরা ছোটো মানুষ, এত গভীরে যা কথাটা বলা ঠিক না। কিন্তু যেটুকু আমরা বাংলাদেশের নাগরিক, একটা যুবক আইডল, বর্তমানে সরকারে যেই পরিমাণ কাজ বাংলাদেশে রেখে গেছেন, কিন্তু যেই পরিমাণ বাজেট বর্তমানে আগের সরকারে করছিলেন, কিন্তু ওই পরিমাণ তো কাজ হয় নাই। কিন্তু ওই করে তো বাজেট হয়ে গেছিলো ওই কাজের জন্য, কিন্তু এখনও স্থগিত, সরকার যেহেতু পালিয়ে গেছে, ওই কাজগুলো উঠানোর জন্য বাংলাদেশে বিভিন্ন জেলায়, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গাতে অনেক কাজ স্থগিত আছে। তো কাজগুলো উঠাইতে গেলে বা উন্নত করতে গেলে, বাংলাদেশ উন্নত করতে গেলে তো বাজেট অবশ্যই দরকার, করতে হবে, কাজ উড়াইতে হবে। তো সেই জন্য তো নতুন সরকারের বাজেট করতেই হবে, কারণ আগে যারা বাজেট করছেন তারা তো টাকা পয়সা নিয়ে দেশ দেউলিয়া ঘোষণা দিয়ে তারা পালিয়েই গেছেন। এখন বর্তমানে সরকার আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগ নিছেন। বাজেট যদিও অনেক বড় বাজেট নিয়ে নিছেন, কিন্তু কতটুকু এই বাজেটের উপরে কতটুকু তারা কাজ করবেন সেটা হলো পরবর্তীতে কাজ করবো যখন, তখন দেখা যাইব। বাজেট সম্বন্ধে কি বলবো, বাজেট তখন এটা যে বাজেট করছে, বাজেটকে সাকসেসফুল হবে এটা ফুলফিল করতে পারবো না। আমার তো জানি না, আমি তো অর্থবিদ না, আমি ইঞ্জিনিয়ার, তাই না। এখন কথা হইলো ওরা বাজেটের পরে আমি শুনি নেই।